was actually तो यहाँ क्यों आया? मारेंगे। যখন আমার মেয়ে আর আমার নাতিকে ওরা অপহরণ করলো আর গুন্ডারা এসে আমাকে বলল আমি যদি কমলিকার কথা মতো কাজ না করি তাহলে আমার মেয়ে আর নাতিকে ওরা মেরে ফেলবে। তাই বিশ্বাস করো আমার সেটা আমার মনের কথা নয়। তুমি আমায় ক্ষমা করো মা, তুমি আমাকে ক্ষমা করো। আমার সত্যি কোনো উপায় ছিল না। তার মানে আমি অপয়া নই গুরুদেব? না না মা, না, তুমি খুব পয়মন্ত মেয়ে, তুমি তো সাক্ষাৎ মা লক্ষ্মী। তাহলে কেন মেজমার মৃত্যুর পর আপনি বড় বাড়িতে গিয়ে সব সত্যিটা বললেন না গুরুদেব? পারিনি মা, লজ্জা, মরমে মরেছিলাম। কোন মুখ নিয়ে ওই বড় বাড়িতে দাঁড়াতাম বলো? গুরুদেব, আপনি দয়া করে এবার চলুন আমার সাথে বড় বাড়িতে। আপনি সবার সামনে সত্যিটা আজ বলবেন। আর এখন না এখানে থাকাটা একদম ঠিক হবে না, গুন্ডারা এখানেই আসবে। চলুন আমরা এখান থেকে বেরোই। হ্যাঁ বাবা, আমিও তোমাদের সাথে যাব। বিপদের দিনে পুতুল আমাদেরকে বাঁচিয়েছে, আমাদেরও উচিত পুতুলের পাশে দাঁড়ানো। বেশ, তাই হোক। আজ আমি সব বলবো, সব সত্যি কথা বলবো, সব কথা বলে আমি পাপ মুক্ত হব। চলো। ধন্যবাদ গুরুদেব। চলো 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 চলো। মা আমাকে ডেকেছিলেন? হ্যাঁ, আসুন, আপনি আসুন। ঠাকুরপো, যাও ময়ূরকে গিয়ে নিয়ে এসো। ও ভালো করে মুখ হাত ধুইয়ে তারপর নিয়ে আসবে। নাতির বিয়ে পুরোহিত মশাই, একটা ভালো দিন আমাকে জানান। আপনার নাতি মানে ময়ূকের কথা বলছেন? তার তো হ্যাঁ, তার একবার বিয়ে হয়েছিল পুরোহিত মশাই। অপয়া অলক্ষণে মেয়ের সাথে বিয়ে হয়েছিল, আমি তাই তাকে তাড়িয়ে দিয়েছি। আমার ছেলের আবার আমি নতুন করে বিয়ে দেব। আপনি একটা শুভ দিন দেখুন না। পেলেন কোনো ভালো দিন? হ্যাঁ, একটা শুভ দিন আছে, পরশু, না হলে আবার সেই 1 মাস পরে। এসো 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 এসো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি। এ তো ভারী মুশকিল হলো।
হয় পরশু নয় 1 মাস পরে। মা মা কি করা যায় বলুন তো? আমিও তো তাই ভাবছি। পরশু মানে তো একেবারে শিয়রে সমন। ময়ূকদা, আমি চাই তুমি দিদিকে বিয়ে করো, তোমরা সুখী হয়েও। আমি আজ তোমাকে মুক্তি দিয়ে চলে গেলাম। হ্যাঁ, পরশুই বিয়ে হবে। মামনির অবস্থা দেখো, অমনি 32 পার্টি বেরিয়ে পড়লো। আর কি বলছিস, পরশু বিয়ে হবে মানে? অরুণ, না মানে মা বলছিলাম যে বাড়িতে বিয়ে হবে, তাই না? মানে একটা বিয়ে মানে কত বড় আয়োজন, জোগাড় জানতি তো কিছুই হয়নি, ফটোকাটি সিদ্ধান্ত নিচ্ছে, তাই বলছি। ময়ূক কি বলছিস তুই? পরশু বিয়ে করবি মানে? মানে বলছি একটু ভালো করে ভেবে দেখ ময়ূক, পরশু বিয়ে। ব্যাগরা দিচ্ছে মাঠান, কিছু করো না। দাদুভাই যখন বলছে পরশুদিন বিয়ে হবে, তখন পরশুদিন বিয়ে হবে। হ্যাঁ ঠিক, পরশুই বিয়ে হবে। আমি জানি যে এ বাড়িতে অনেকেই চায় না যে ময়ূকের বিয়েটা হোক। সবাই শুনে রাখো, আমি আমার ছেলের আবার বিয়ে দেব, ধুমধাম করে দেব। আগের বারের মতো অলক্ষণে বিয়ে নয়। মালটা হাতের মুঠোয় এসে পালিয়ে গেল। বস, গুরুটা ডেড বডি ওই রাস্তায় পড়ে আছে। স্যার, তাড়াতাড়ি সরাতে হবে, পুলিশ আসলে ফেসে যাবো তোমরা। এই চল, পালা, চল, পালা। বড় মা, হ্যাঁ আমি না এবার থেকে তোমাকে আর বড় মা বলে ডাকবো না, তোমাকে মা বলে ডাকি। ডাকিস? তোর মুখ থেকে মা ডাক শুনলে আমারও খুব ভালো লাগবে রে, মনটা একদম জুড়িয়ে যাবে। ডাকিস কিন্তু আমার না তোমার কাছে আর মাঠানের কাছে একটা আবদার আছে। হ্যাঁ বল না, কি আবদার বল। মাঠান, ওই যে হিন্দি সিনেমা দেখায় না, ওই সঙ্গীত মেহেন্দি, আমি চাই আমার বিয়েতে ওইসব হবে, আমরা সবাই মিলে সাজবো, খুব আনন্দ করব। প্লিজ মাঠান। তুই যেভাবে চাস তোর বিয়েতে আমরা তাই তাই করব। অনেক কষ্ট সহ্য করেছিস মারে, এবার আনন্দ করবি, হবে সব হবে। তাহলে ওই কথাই রইল, কাল চলবে ব্যাক টু ব্যাক মেহেন্দি আর সঙ্গীতের ধানাই পানাই, আর পরশু বাজবে মিতুল আর ময়ূকের বিয়ের সানাই। বাবা রে, কিনেকা কিনেকা। শান্ত দিদি, এখন ভেঙে পড়লে হবে না দিদি, শান্ত হও, শক্ত হতে হবে তোমাকে, তোর সন্তানের প্রাণটা তো রক্ষা করতে হবে। শোনো না দিদি, আমি জানি তোমার খুব কষ্ট হচ্ছে, আমার কথাটা একটু ঠান্ডা হয়ে শোনো। তো তোমার কোনো আত্মীয় স্বজনের বাড়ি আছে আশেপাশে যেখানে তুমি এখন যেতে পারবে? আচ্ছা তো কাছে আমার কথাটা তাহলে ঠান্ডা মাথায় শোনো। তুমি তুমি ওকে নিয়ে এক্ষুনি ওখানেই চলে যাও, আর কিছুদিন এদিকে আর এসো না, পারলে আমায় ক্ষমা করো দিদি, আমার
জন্য গুরুদেব মারা গেলেন। আমি গুরুদেবকে বাঁচাতে পারলাম না। না বোন, তোমার কি দোষ? তোমার জন্য অন্তত আমি আমার ছেলেটাকে বাঁচাতে পারলাম। আমি জানি আমার বাবা পরপারে গিয়ে তোমায় অনেক আশীর্বাদ করছেন। তোমার সকল বিপদ কেটে যাক, তোমার শীতে সিঁদুর রক্ষায় হোক বোন, রক্ষায় হোক। তখন থেকে তো এক জায়গায় কাজ করে চলেছো, একটু হাতটা চালাও বাবা। মা এটা কোথায় সেটিং করবো? মা এটা কি হ্যাঁ কোথায় কোথায় আসুন আমার সাথে। ঠাকুরপো ঠাকুরপো বলছি ওনাকে একটু বলে দাও না এটা কোথায় রাখা হবে, একটু বলে দাও। আরে কি কি আপনি দাঁড়ান আমি বলছি। ও ছোট ঠাকুরপো, ছোট বলছি একটু তোমরা গিয়ে দেখো না খাবার দিকটা কি অবস্থা। আমি ছেলেগুলোকে অনেকক্ষণ থেকে বসিয়ে রেখেছি গ্যাটারে, যাও না একটু একটু। কি হলো কি সব একবারে মুখে কুলু পেটে আছো? সব কাজ কি বড় বৌমা একা করবে নাকি? কি অরুণ কি হয়েছে কি? বরকা, আচ্ছা বরকা তোমরা সবাই কি রাগ করে থাকবে আমার ওপর? হ্যাঁ আমার দিকটা কেউ ভাববে না তোমরা বলো? আচ্ছা তোমরা তো জানো যে আমি কি কি পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি। ফাইনালি আজকে আমার আর মৈত্রের বিয়েটা হচ্ছে, সেটা তো ভালো। তোকে আমার মেয়ে বলে পরিচয় দিতে লজ্জা করছে? ছোট বোনের সংসার ভাঙছিস? এটা আপনি কি করলেন? আপনি কি করলেন বেআই মশাই? বাড়ি ভর্তি লোকের সামনে আপনি মেয়েটার গায়ে হাত তুললেন। হাত তুলবো না? ও খবর শুনে সারা গ্রামে ঢিঢি পড়ে গেছে, লজ্জায় আমাদের মাথা কাটা যাচ্ছে। এমনকি মালতী ওর কথা শুনে অসুস্থ হয়ে পড়েছে। শান্ত হও, শান্ত হও। কি করে শান্ত হব মাঠান? মিতুলের স্বামী বেঁচে থাকতে আপনি মিতুলের সঙ্গে ময়ূখের বিয়েটা দিচ্ছেন কি করে? কি করে আপনি এত বড় অনাচারটা মেনে নিচ্ছেন মাঠান? আর পুতুলি বা রাজি হলো কোন মুখে? ছোটদি, ছোটদি কোথায়? ছোটদিকে দেখতে পাচ্ছি না কেন? টুবান, বড়দের মাঝে একদম কথা বলবি না তুই। আর বাবা তুমি আমাদের বিয়ের খবর শুনে এখানে এসেছো, খুব ভালো কথা, কিন্তু না জেনে শুনে না গায়ে হাত তুলবে না। আমি আমি কোনো অন্যায় করছি না, তাই তুমি আমার গায়ে হাত তুলে ভুল করেছো। আমি কোনো অনাচারও করছি না বাবা, কারণ আমি আর মৈনাক বিবাহিত নই। আমি বলি, আমি আমি বুঝিয়ে বলছি আপনাকে। দেখুন, আমার আর মিতুলের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক নেই। এতদিন যেটা আপনারা দেখেছেন সেটা শুধুমাত্র অভিনয়, আর এটা আমরা করেছি আপনাদেরই প্রাণ বাঁচাতে। এত বড় কথাটা আমাদের জানানোর প্রয়োজন মনে করিস? কি করে জানাবে? তোমাদের জীবন বাঁচানোর জন্যই তো ও কিছু বলেনি। আর একটা কথা সত্যি আজকে না বললেই নয়, মৈনাকের মতো ছেলে হয় না। মিতুলের সম্মান রক্ষা করেছে। সত্যি মৈনাক, তুমি যদি এই মেয়েটাকে আশ্রয় না দিতে তাহলে যে কি হতো কে জানে। মৈনাক, আমি তোমার কাছে কৃতজ্ঞ তুমি আমার মেয়ের সম্মানটা রক্ষা করেছো বলে, কিন্তু তাই বলে আমি এটা কখনোই মেনে নিতে পারবো না যে আমার ছোট মেয়ের স্বামীর সঙ্গে আমার বড় মেয়ের বিয়ে হবে। আর জামাইও বা এটা মেনে নিচ্ছে কিভাবে?
না না, এই অন্যায়, এ পাপ। আপনারা পুতুলকে ডেকে দিন, আমি ওর সঙ্গে কথা বলতে এই বাড়িতে এসেছি। পুতুল এখানে নেই কাকা। সে বাড়ি ছেড়ে চলে গেছে। সে নিজে ডিভোর্স পেপারে সাইন করে বলে দিয়ে গেছে যেন ও দিদিকে বিয়ে করি। মাঠান, মাঠান, পুতুলের কথা এই সিদ্ধান্তটা নেবেন না মাঠান, আমার মেয়ের সর্বনাশ হয়ে যাবে। আরে পায়ে পড়ছো কেন? ওঠো 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 ওঠো। মাঠান, মাঠান, পুতুলের কথায় এত বড় সিদ্ধান্ত নেবেন না, ওর জীবনটা শেষ হয়ে যাবে। আপনার ওই মেয়ের জন্য না আমাদের বাড়ির সবার জীবনটা শেষ হয়ে যাচ্ছিল। ও যবে থেকে গেছে আমরা একটু শান্তিতে আছি। আপনি দয়া করে ওই মেয়ের নাম আমাদের সামনে আনবেন। এসব আপনি কি বলছেন পুতুলের নামে? কথা বাড়িও না। তোর ছোট মেয়ে যে আমাদের কি কি খারাপ করে গেছে, ক্ষতি করে গেছে, সেই কাসন্দি ঘেটে আমি আর তোমার যন্ত্রণা বাড়াতে চাই না। আর আপনি বা কেমন বাবা, আসার পর থেকে শুধু ছোট মেয়ে ছোট মেয়ে ছোট মেয়ে করে যাচ্ছেন। আপনার এই যে এই মেয়ে বড় মেয়ে, সে যে আপনাদের জন্য এত বড় আত্মত্যাগ করলো, আপনি একবারও বলছেন না তো? আপনি একবারও আপনার বড় মেয়ের কথা ভাবছেন না? আপনাদের কেউ কতটা ভালোবাসে বলুন তো? আপনারা আমার মেয়েদের কত দূর চেনেন আমি জানি না, কিন্তু আমি তো জন্মস্তক চিনি কে আমাদের সত্যিকারের ভালোবাসে আর কে স্বার্থের জন্য কত দূর কি করতে পারে। এটা আমি আর মালতী খুব ভালো করে জানি। আমি একটা কথা বলছি, মিতুল যদি এই বিয়ে করে তবে আমরা ওকে ত্যায্য করতে বাধ্য হব। ওই তো একটা ভাঙা বাড়ি, ঘরের দশা, তার আবার ত্যায্য ন্যায্য, ছোট নাটক। হতে পারে তুই আমাদের জন্য অনেক করেছিস, কিন্তু তা বলে তুই ছোটদের ঘর ভেঙে ময়ূর থেকে বিয়ে করবি? আমি মেনে নিতে পারবো না। তুই যদি এই বিয়েটা কোনোদিন করিস আমিও তোর মুখ দেখবো না। ওকে এই সমস্ত কথা বলে কোনো লাভ নেই টুবা, ওর কিছু যায় আসে না। আমাদের পুতুলকে খুঁজতে হবে। ও জামাই, জামাই তুমি বলো না পুতুল কোথায় গেছে, বলো না। তুমিও জানো না? মাঠান, আপনি তো জানেন, আপনি বলুন না আমার পুতুলটা কোথায়। আপনারা কেউ জানেন না আমার মেয়েটা কোথায়? কেলো করেছে এখন যদি মেয়েটার কথা জিজ্ঞেস করে কি বলবো? আরে বলো না, কাম তামাম হয়ে গেছে। লে আমি এতগুলো ফোন ধরলো না কেন? কাজ কি এখনো হয়নি নাকি? এবার ট্রাই করি, দেখাচ্ছি মজা। ঝাত্তেরি গুলি তো গায়ে লাগেনি। আরে এখন যদি বলো মেয়েটা পালিয়ে গেছে, বস তাহলে আমাদের খালাস করে দেবে। বলো মেরে দিয়েছি। দাদা ব্যাপারটা কি? ফোন ধরছিস না কেন? আর মেয়েটাকে কি শেষ করে দিস নাকি এখনো সেটা হয়নি? হ্যাঁ বস, মেয়েটাকে একদম খালাস করে দিয়েছি। গুড, রাখছি। যাক বাবা, এতদিনে ফাইনালি টিটিভির বাচ্চাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া গেছে, লে হয়ে গেছে। এই যে মামনি, পুতুল খেলা শেষ, পুতুল খালাস, এবার একটু স্মাইল করো। ভালো, কিন্তু তাড়াতাড়ি বিয়েটা সেরে ফেলতে হবে, বুঝেছো? ময়ূকের মাথা খারাপ, যদি হট করে মত পাল্টে ফেলে। এই না 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 না, এটা করতে দেওয়া যাবে না, করে ফেলে। ময়ূকদা, আমি আসছি তোমার কাছে। আমি আর কোনোদিন তোমাকে ছেড়ে কোথাও যাবো না ময়ূকদা। কেউ আমাকে জোর করলেও না, মেরে কেটে ফেললেও না। আমি জেনে গেছি, আমি অপয়া নই। আমার ছায়া তোমার জীবনে অশুভ নয় ময়ূকদা। আমি আসছি, আমি নিজেকে প্রমাণ করেই ছাড়বো।
ये कुड़िया नशे दिया कुड़िया, ये मुंडे गली के गुंडे, ये कुड़िया नशे दिया कुड़िया, ये मुंडे गली के गुंडे, नशे दिया कुड़िया गली के गुंडे। मेहंदी लगा के रखना, डोली सजा के रखना, मेहंदी लगा के रखना, डोली सजा के रखना, लेने तुझे ओ गोरी आएंगे तेरे सजना। मेहंदी लगा के रखना, डोली सजा के रखना, ओहो ओहो। सेहरा सजा के रखना, चेहरा छुपा के रखना, सेहरा सजा के रखना, चेहरा छुपा के रखना, ये दिल की बात अपने दिल में दबा के रखना। सेहरा सजा के रखना, चेहरा छुपा के रखना, मेहंदी लगा के रखना, डोली सजा के रखना। কি এত সাজগোজ, গান বাজনার আওয়াজ, বাড়ি থেকে কোনো অনুষ্ঠান হচ্ছে? ময়ূক, মিতুল।